তাহলে জয়গুরু জেঠু যে শুধুই একটা কন্টেন্ট, সেটা প্রুফ করে দিয়ে গেল ছর্দি, আমাদের ম্যান্ডির ছর্দি। আরে ভাই, তোমাদেরকে আমি একটা কথা বারবার বলি যে এই ম্যান্ডি হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের পিয়াসী, কন্টেন্টের জন্য ইমোশান, সেটাকে ও বেচে। মানে ভিউয়ার্সরা কিসে খুশি হবে, ভিউয়ার্সরা কিসে ওয়াও ওয়াও করবে, ভিউয়ার্সরা কিসে বলবে ম্যান্ডি তোমার তুলনা নেই, এইটাই শুধুমাত্র হচ্ছে আমাদের ম্যান্ডি জানে। তো এই যে আমরা যারা ভিডিও করেছিলাম যে এই জয়গুরু জেঠুর এই যে ব্যাপারটা ও দেখিয়েছে, এটা শুধুমাত্র মানবিকতা নয়, শুধুমাত্র কন্টেন্টের জন্য। কারণ ও জানে এই 49 মিনিটের ভিডিও ওর সবাই দেখবে, কারণ লোকের কিউরিসিটি, আর এই ওয়াও ওয়াও করবে। তো ম্যান্ডি তারপরে আবার একটা ভিডিও শুরু করেছে রাত্রিবেলা, সেটা পয়লা বৈশাখের ভিডিও হিসেবে দিয়েছে, যেখানে ও বলছে রাত্রি 12:30টার সময় ও জামা কাপড় তুলছে, কারণ তার ননদকে বলেছিল জামা কাপড়গুলো রোদে দিতে, সেগুলো আর তোলার সময় পায়নি 12:30টার সময়, মানে মনে নেই তুলেছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এদিকে তোমার সন্ধে দিয়েছে রাত্রিবেলা, বলছে যে আমি যখন দেব তখনই সন্ধে। আচ্ছা, তারপরে বলছে যে শাখা পড়া হলো না, তার জন্য রাগ হয়েছে। কার উপর রাগ হয়েছে, কিসের উপর রাগ হয়েছে? যাই হোক, সবাই ওকে বলেছে অক্ষয় তৃতীয়ার দিন শুভ দিন, সেদিন পড়তে। আচ্ছা, আমি বুঝে পাই না, মানে শাখা পলা পড়বে, তার জন্য আবার শুভ অশুভর কী আছে? সে তো বিবাহিত একটা মহিলা, তার মনে হয়েছে এই শাখাটা চেঞ্জ করে অন্য শাখা পলা পরবো, তার জন্য আবার শুভ দিনের কী আছে? আমি তো এটা বুঝতে পারলাম না, মানে শুভ দিনের তেই শাখাপালা পড়তে হবে, নচেত নয়, এরকম কি? যেদিন আমি মনে করব শুভ সেদিনই পরবো। আচ্ছা, রাত 12:30টায় যে জামাকাপড় তুলেছে, এটা নিয়ে তোমরা চিন্তাই করো না, কারণ রাত্রিবেলা আমরা জানি যে সন্ধ্যের আগে জামাকাপড় তুলে নিতে হয়, কিন্তু তোমরা অনেকেই জানো যে ম্যান্ডি এরম 8টা 8:30টার সময় জামাকাপড় তুলেছে, এবং ও বলেছে যে আমার শ্বশুরবাড়িতে এই নিয়ম থাকলেও আমার বাপের বাড়িতে এই নিয়ম দেখিনি, আমার মাকে দেখেছি রাত্রির ঘোর করে জামাকাপড় তুলতো। এবার তোমরা জানো যে মায়ের থেকে কিন্তু মেয়েরা অনেক কিছু শিখে আসে, তো এখানে এটা শিখেছে, ঠিক আছে, যেমন পাট শাকের ঝোল শিখেছে, তেমন এই জামাকাপড় যে 8টা 9টা বেজে গেলেও তোলা যায় সেটা শিখেছে। অনেকে বলে রাত্রিবেলা মানে বাইরে জামাকাপড় শুকনো দিতে নেই, কোনো মানে ছাওয়ার মধ্যে দিতে হয়, এই যায় ওই যায়। অ্যাকচুয়ালি কী জানো তো, ব্যাপারটা হাইজিনটার ব্যাপার। রাত্রিবেলা কোথায় কি যাচ্ছে, কে কোথায় কি করে দিল, সেই জন্য রাত্রিবেলাতে জিনিসটা দেয় না। আর আগেকার দিনে তো এত মানে ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, এইসব ছিল না, তো নিয়মগুলো তো তখন থেকে হয়েছে। তার জন্য সন্ধ্যের পর থেকে দেখবে কোনো কাজই ঠিকঠাক নয়। সন্ধে হলো, তারপরে রান্নাবান্না হলো কি হলো না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়া, এটাই ছিল আগেকার দিনের লোকেদের কাজ। আমার মামাবাড়ি ছিল যেখানে কিনা মানে কারেন্ট ছিল না, হ্যারিকেনের ব্যাপার, তো সন্ধেবেলা কিছুটা সময় ওরা জাগতো, তারপরেই ওরা ঘুমিয়ে পড়তো খুব তাড়াতাড়ি। আর রাতে রান্না খুব কম হতো, খুব কম, মানে ওই স্টোভ ফোভ ধরিয়ে কোনো চা ফা এইসব কিছু, আর রুটি ফুটি করলে কোনো সময় করতো, বাদ বাকি তো উনানেই সব ছিল, তো যা করার সকালবেলাই করতো। তো এই সিস্টেমটার জন্য এই সন্ধেবেলা জামাকাপড় দিতে নেই, হ্যানা নেই ত্যানা নেই। কিন্তু ম্যান্ডি কোনো দিন চেনা গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখেনি। তোমরা জানো ম্যান্ডি হচ্ছে যারা হাটকে, আর তার জন্যই ওর ভিডিওতে এত ভিউজটা হয়। নর্মাল জিনিস মানুষ দেখতে ভালোবাসে না, সবসময় মানুষ অ্যাবনর্মাল জিনিসের প্রতি ইন্টারেস্টেড হয়, আর সেই জন্যই তো ম্যান্ডিকে এত লোক দেখে, বুঝতে পেরেছো? ভালোবেসে কি খারাপ বেসে সেটা ম্যাটার নয়, দেখে সবাই। আচ্ছা, যাই হোক, আজকের আবার কিছু কথা আমাদের ছর্দি এসে বলেছে, তার মধ্যে একটা হলো যে মারু যে কথাগুলো বলেছিল সেই সময়, যে অপর দিকের লোকেরাও তাকে ইন্সপায়ার্ড করেছিল এবং তারাও যে 2-4টে কথা বলেছিল, সেটা সেদিনই সে জানে এবং ভালোই বুঝেছিল ব্যাপারটা। কিন্তু বিশেষ ব্যক্তিকে মাপ করে দেওয়ার পিছনে রিজন ছিল, বিশেষ ব্যক্তিকে যখন জিজ্ঞেসে করা হয়েছিল, দেন বিশেষ ব্যক্তি সেটাকে স্বীকার করে বলেছিল আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিস, ঠিক আছে, আমাকে মারু উল্টোপাল্টা বলেছে তার জন্য বলেছি। তো এই এক্সকিউজটা আমাদের শুনেছিল। এক্সকিউজ এই জন্য বলছি কারণ ম্যান্ডি কত বড় মিথ্যাবাদী সুর থেকে বেশি কেউ জানে না হয়তো। তাহলে এটা যে এক্সকিউজ ছিল এটা পরিষ্কার, খিল্লি দু তরফ থেকেই নেওয়া হয়েছে, খিল্লি দু তরফ থেকেই নেওয়া হয়েছে, আর ও খিল্লির পাত্র ওদের সবার কাছে, এটা একদম প্রুফ। কিন্তু খিল্লি দু তরফ থেকে নেওয়া হওয়ার পরেও মারু যে গেমটা বা সে যে চালাকিটা করতে পারেনি, কারণ কল রেকর্ডিংটা রয়েছে, বিশেষ ব্যক্তি সেই চালাকিটা
করতে পেরেছে। ব্যাপারটা হচ্ছে মারু যতই স্মার্ট হোক, মারু ম্যান্ডির কাছে হাঁটুর বয়সী, মানে চালাকিতে। তো চালাকিতে সব সময় ম্যান্ডি মাহির। সুকে ঘোল খাওয়াতে পারে, মারুকে ঘোল খাওয়াতে পারে, সবাইকে ঘোল খাওয়াতে পারে। তো সেই জন্য সেই সময়টা হচ্ছে ম্যান্ডির ব্যাপারটাতে প্রোভোক্ট হয়ে গিয়েছিল আমাদের শুয়ের বক্তব্য, আমি ভালোবেসে যাই, আমি ইউজড হতে যাই না। আরে ভাই, যেখানে আমি দুবার ঠকি সেখানে কিসের ভালোবাসা? আজকে যখন 3বার ঠকার পরে তাকে সে বলছে যে আমি আমার মানে বাড়ির লোকের থেকে বেশি প্রায়োরিটি দিয়েছি তাদেরকে। কেন? কেন? আমি আমার যেখানে বসস্থান, যেখানে আমার খাওয়া পড়া, যেখানে আমার কোনো কিছুর জন্য বাইরের লোকের উপর নির্ভর করতে হয় না, আমার সবটা ঘরের লোকের উপর নির্ভর করতে হয়, তাদের সঙ্গে শুধুমাত্র অন্য রিলেশন, তাহলে আমি তাদেরকে এক্সট্রা প্রায়োরিটি দেবো কেন? তারাই বাইরের লোককে এক্সট্রা প্রায়োরিটি দেবে যারা বাড়ির লোকের থেকে কিছু পাবে না, যেটা বাইরের লোক তাদেরকে প্রোভাইড করবে, তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু যখন আমি আমার খাওয়া পড়া, অন্য বাসস্থান, সমস্ত কিছুর ব্যবস্থা আমার এই বাড়ি থেকে করছি, নিজের লোকেদের থেকে করছি, তাহলে আমি কেন বাইরের লোককে এত প্রায়োরিটি দেবো? বাইরের লোককে তখনই প্রায়োরিটি দেবো যখন তার থেকে কিছু নেওয়ার আছে। তাহলে এই কথাটা কোনটা ঠিক? নেয়ার ছিল বলে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল, নাকি বাড়ির লোককে ডিপ্রাইভ করে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল? তাহলে তো তুমি নিজের লোকেদের সঙ্গেই দাগাবাজি করেছো। নিজের লোকেদের থেকে বাইরের লোককে কেন প্রায়োরিটি দেবো যখন তারা সব কিছু করে দিচ্ছে? আশ্চর্য তো। যাই হোক, এবার তাকে নাকি বলা হয়েছিল গোল্ডি দিদির তরফ থেকে যে আগে যা হয়েছে হয়েছে, এখন যদি কোনো কিছু শুনতে পাস, দেখতে পাস, তাহলে তুই একটা কথা বলার জায়গাতে থাকিস। এবার এইটা কিন্তু গোল্ডি দিদি কমেন্ট বক্সেও সব জায়গায় লিখতো যে আগে যা হয়েছে হয়েছে, যা করেছে করেছে, এখন তার করে না, তাই আমরা তাকে মানে ভালোবেসে অ্যাকসেপ্ট করেছি। এই কথাগুলো বারবার গোল্ডি দিদি বলতো। ইভেন আমার চ্যানেলে কোথাও কমেন্ট বক্সেও এরকম একটা কমেন্ট লিখেছিল, এখন আমি জানি না সেটা, কারণ আমার তো স্ক্রিনশট নেওয়া ছিল না, কিন্তু এরকম করেছিলেন। তার মানে পরিষ্কার তার বক্তব্য যে আগে আমরা তোকে নিয়ে অনেক আলোচনা, অনেক নিন্দামন্দ, অনেক খিল্লি করেছি, এখন আর করব না। কিন্তু তারা যে সেইটা শুধুমাত্র একটা গেম করেছিল সেটা এখন বুঝতে পারছে, তখন বুঝতে পারেনি। এখন কথাটা হচ্ছে এরা প্রথম থেকেই সুকে নিয়ে খিল্লি করে, আর সুকে বললাম না ওরা কাজে লাগিয়েছে, জানে যে যতই ম্যান্ডিকে নিয়ে ভিডিও করুক সেই লেভেলের ভিডিও করতে পারবে না। বলছে না অবজেকশান, আমি তখনও জানিয়েছি দুটো ভিডিওতে অবজেকশান জানিয়েছি, তারপরে এসেও আমার মনে হতো যে মেয়েটা কষ্ট পাচ্ছে না, তো এই জায়গায় তো বায়াসনেস, সেই জায়গায় তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ফেলিওর। আমি যখন কাউকে কন্টেন্ট পেয়েছি সেটার উপর নির্ভর করে কন্টেন্ট করছি, তখন আমি যদি মনে করি আরে আমার এই কন্টেন্টের জন্য ও কষ্ট পাচ্ছে, তাহলে আমি এমন কন্টেন্ট করব কেন? আর যদি কন্টেন্ট করে থাকি তাহলে চিন্তা করব কেন? তাহলে বায়াসনেসটা এইখানটাই থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার আজকেরও একটা পটাং করে একটা অন্য কথা বলে দিয়েছে, যেটা কিন্তু আবার ঝড় বইবে। সেটা হচ্ছে যে এই যে জয়গুরু জেঠুকে নিয়ে এত কন্টেন্ট, এত ভালোবাসা, এত নিঃস্বার্থ কাজকর্ম, তাকে হসপিটালাইজড করা, যেখানে 500 টাকা আগে ছোট কাকি দিয়েছে, পরের বারে ও দেবে ঠিক করেছিল, যেখানে ছোট কাকির থেকে অনেক বেশি ইনকাম ম্যান্ডি করে, কিন্তু প্রথম কিন্তু হাতটা ম্যান্ডি খোলেনি, ছোট কাকি খুলেছে। পরের দিনেরটাও করবে বলে ভেবে রেখেছিল, সেটা করতে হয়নি। টেস্ট করানোর জন্য লোক আসার কথা ছিল, তার আগেই উনি এক্সপায়ার করে গেছে। তো যাই হোক, সব কিছু কিন্তু ম্যান্ডি বলেছে, কিন্তু এই কথাটা বলেনি। উনি বললেন না যে 2-3 মাস আগে, মানে ম্যান্ডি বলেছিল 2-3 মাস আগেও একবার এসেছিল, আমাদের এখানে থাকতো, আবার চলে গেছিলো, সেই সময় কেয়ারের জন্য এসেছিল। ওই ভদ্রলোক ওদের বাড়িতে সার্ভিস দিত, মন্দিরের মানে সেবায়েত বলে না, পুরোহিত না, সেবায়েত, মানে আমরা এরকম জানি অনেক অনেক আগের মন্দিরগুলোতে সেবায়েত বা ওই যারা আর কি থাকে সেই সব মহিলাদের কি বলে আমার মনে নেই, তো এরা সে কাজ করতো। তার মানে কি, মানে সেই মন্দিরের জন্য তারা নিজেদেরকে কন্ট্রিবিউট করতো, যেমন ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জামা কাপড় পরিষ্কার করা, গোছানো, তারপরে ফুল বেলপাতা, হেনা তেনা। আমাদের যে মা কালীর মন্দিরটা আছে আমাদের ওখানে, তো আমি যেখানটায় যাই, তো ওখানেও তো সেবায়েত আছে, 2জন ভদ্রমহিলা আছে আর 2জন ভদ্রলোক আছে, যারা হচ্ছে সবটা করে আর কি, ধুনোর জোগাড়, ধুনো গুঁড়ো করা, ছোবড়া, হেনা তেনা, বেলপাতা
বেলপাতা ছাড়ানো, ফুল ফুল, মানে কালী পুজোর দিন তো আমরা সবাই মিলে করি, কিন্তু অন্য সময় প্রতিদিন তো ওনারাই করে, ঠিক আছে, অকেশনালি হয়তো কোনো ভক্তবৃন্দ গিয়ে করে, তো ওরা হচ্ছে সেবায়েত। তো সেই সেবায়েতের কাজটা উনি করতেন, যেটা ওর মানে ম্যান্ডির শ্বশুরের বাবার সময় থেকে ছিলেন উনি, ঠিক আছে। তারপরে যখন শ্বশুররা বড় হয়ে গেল, তারা বাইরে বাইরে মানে পুজো আচ্ছা করতে যেত, তখন কিন্তু উনি ওই বাড়িতে শুধু কাজ করতেন না, উনি আরও জায়গায় কাজ করতেন। সেটা ছোটো কাকির ভিডিও থেকে জানলাম। উনি কীরকম কাজ করতেন, সেটা হচ্ছে যে উনি অন্যদেরও মন্দিরে মন্দিরে কাজ করতো। কেন? টাকা পয়সার জন্য নিশ্চয়ই, ওখান থেকে সেই লেভেলের ইনকাম হতো না তার জন্য। আচ্ছা, তারপরে কি করতো, লোকের বাড়ি পাহারা দিত কেয়ারটেকার হিসেবে, মানে কোনো ভদ্র লোক বা ভদ্রমহিলারা তাদের বাড়ি ছেড়ে কিছুদিন ধরো ছেলের কাছে থাকতে যাবে বা ঘুরতে বেড়াতে যাবে, তখন একটা বিশ্বস্ত লোকের দরকার। তাই উনি এতটাই বিশ্বস্ত ছিল এবং পিছুটানহীন, কারণ বিয়ে করেনি, সংসার ধর্ম ছিল না, তো ওনাকে রেখে যেত বিশ্বাস করে। তার মানে কতটা বিশ্বস্ত, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে উনি হচ্ছে গাড়ি করে এদিক থেকে ওদিক নিয়ে যেত। তার মানে কি উনি ড্রাইভারিটাও জানতেন, আমার এটা মনে হলো ছোটো কাকির ভিডিও দেখে। তো সেটাও উনি করতেন, ঠিক আছে, কাউকে এ জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যেত, আবার অন্য লোকের মন্দিরেও কাজ করতো, মানে অনেকেরই ধরো পূজা অনুষ্ঠান হয়, তো সেই সব বাড়িতে কাজ করতো। তার মানে কি এইখানে যখন কাজকর্ম ছিল না, তখন কিন্তু ও এদিক ওদিক কাজ করতো। এইবার তখন থেকে এরা দায় ছেড়ে দিয়েছিল, মানে ম্যান্ডির দাদা শ্বশুর যে দায়টা নিয়েছিল ওনার সমস্ত কিছুর, সেই দায়টা কিন্তু এরা আস্তে আস্তে ছেড়ে দিয়েছিল, মানে শ্বশুরদের আমল থেকে। এইবার যখন এই ছেলেপুলেগুলো বড় হয়ে গেল, তখন তো প্রশ্নই নেই, কিন্তু দায়টা কিন্তু ওদের। যেখানে সে 40 বছরের উপরে ওদের বাড়িতে সার্ভিস দিয়েছে, তাহলে সেখানে তো তার মানে যেহেতু কেউ নেই, তাহলে সেখানে তার সেবা যত্ন করাটা তো তারই কাজ, মানে তাদেরই ফ্যামিলির কাজ, কিন্তু সেটা করেনি। এবার উনি কিন্তু যেটা সু বলল, যে যখন ওরা দীঘায় যাচ্ছিল, তখন ওদের বাড়ি হয়ে তারপরে তো গেল, তো সেই সময় মন্দারমণি যখন যাচ্ছিল, তখন নাকি ও দেখেছিল গেটের পাশে ওই ভদ্রলোক দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিল ঠান্ডায়, ঠিক আছে। এবার সেই যখন ঠান্ডায় কাঁপছিল, তখন কিন্তু ওখানে ও ভেবেছে যেটা হয়তো কোনো পাগল ঠাগল হবে, কিন্তু এখন তো দেখছে সেটাই জয়গুরু কাকু। তাহলে তখন কিন্তু ম্যান্ডি বলেনি এটা আমাদের জয়গুরু জেঠু বা এই আমাদের বাড়িতে থাকতো, এসব কিচ্ছু বলেনি। তাহলে বুঝতে পারছো তো, তখন ওই পাগলা গোছের মতো করেই ট্রিট করা হতো। এবং তাকে তখন যে সেবা শুশ্রূষা করেনি, তার কারণ সেটা তখন কন্টেন্ট করার মতো মাইন্ড সেট আপই ছিল না, তার জন্য তার সেবা শুশ্রূষা করেনি, তাকে ডাক্তারের কাছেও নিয়ে যায়নি, কোনো ট্রিটমেন্ট করায়নি। সে একা একা আশ্রমে গিয়ে আশ্রম থেকে তাকে ভর্তি করা হয়েছিল। এবার এই যে রোগটা ওরা যেটা বলছে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়াও বলে অনেকে, এটা কিসের থেকে হয়? ঠান্ডা লেগে হয়, ঠিক আছে। এবার ওরা বলছে সেটা ছোঁয়াচে হয়ে গেছে। ছোঁয়াচে মানে আমি যতদূর জানি টিবি, কিন্তু ব্রঙ্কো নিউমোনিয়াও যে কতটা ছোঁয়াচে আমার জানি না। এবার হাঁচি কাশির ব্যাপার তো, এগুলো ছোঁয়াচেই হয়। যেমন আমি আমার পোষ্যদের কথা বলছি, পোষ্যদের যেটা হয়েছে, তো ওইটাও কিন্তু খুব ছোঁয়াচে, মানে ওই নাকের ড্রপ, লালার ড্রপ, এইগুলো থেকে কিন্তু আর একটা ডগির মধ্যে এটা চলে যেতে পারে, ঠিক আছে। ওরা সেটাই আমাকে বলেছে, ডিস্টেম্পারটা, যেখানে প্রচুর জ্বর হয়, প্রচুর জ্বর মানে বেড়ে যায়, আর হচ্ছে তোমার জ্বর ওঠানামা করে, তাই জন্য ডিস্টেম্পার নাম। তো আমার যে পশুটা মানে গেল, সেই পশুটা কিন্তু মানে বৃষ্টিতে ভিজেই কিন্তু ওর হয়েছে, বৃষ্টিতে ভিজেই ওর হয়েছে। কারণ তখন তো আমরা ডাক্তারের খোঁজ পাইনি, আর আমরা শুনেছিলাম যে এইটা অন্য রোগ, তো এই রোগ আর কি আমরা করতে পারবো না। তো তখন ও বাইরে ছিল, বাইরে ভিজছিল, তো ওই ভেজার সময় যদি ওকে নিয়ে এসে মানে ডাক্তারের কাছে দিতে পারতাম, হয়তো আর কতদিন হতো, কিন্তু তখন তো ওই আমরা খোঁজটা পাইনি। পরেরগুলোর ক্ষেত্রে আমরা খোঁজটা পেয়েছি। তো যাই হোক, এইবার তাদেরকে ডাক্তার কিন্তু তাকে ডাক্তার দেখানো হয়নি, এবং সেটা তখন কন্টেন্ট করা হয়নি। এইবার যখন এলো, তখন হঠাৎ করে এলো, এবং যেহেতু ওরা ডাক্তারের কাছে নিয়ে গেল, সেটাকে কন্টেন্ট করে বেচলো, ঠিক আছে। এবার সেখানে থাকতে থাকতে ওরা কি বলল, যে আমরা ভেবেছিলাম আরও 2-4 দিন থাকবে। ওরা এটা শিওর ছিল যে উনি বেশি দিন নেই, কারণ ওরা তো সামনে থেকে দেখছিল, কিন্তু সেটা কদিন থাকবে সেটা ওরা কনফার্ম ছিল না। মানে আজ দিয়েছি কাল চলে যাবে এটা ভাবেনি, কিন্তু এটা ওরা বলেছে, স্বীকার করেছে যে আমরা বুঝতে পেরেছি যে আর বেশি দিন তো নেই, তাই মানে হয়তো 4-5 দিন 6 দিন থাকবে, সেটা কাকি বলেছে, মানে ছোটো কাকি বলেছে। তার মানে পরিষ্কার যে ওরা বুঝেছে যে এই ভদ্রলোক বেশি দিন নয়, কিন্তু এই ভদ্র
ভদ্রলোক একটা বড় অ্যামাউন্টের কন্টেন্ট আমার কাছে, কারণ এই ভদ্রলোককে যে আমরা হসপিটালাইজড করছি, হসপিটালে রাখছি, কত কী খরচা করছি, কীভাবে ট্রিটমেন্ট করছি, সেগুলো দেখাচ্ছি। এটা একটা কন্টেন্ট যে আমরা দেখো একটা বাইরের লোকের জন্য করছি। উনি কিন্তু বাইরের লোক নয়, উনি কিন্তু ওদের ফ্যামিলির লোক না হলেও এমনভাবে সেবা করেছে 40 বছর ধরে, তাহলে তার লাইবিলিটিস ওদের ফ্যামিলিরই পড়ে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। এবার ওরা বলছে ওদের ফ্যামিলির লোকজন কেউ কিছু করে না। সেই ফ্যামিলির লোকজন দেখো, নিজের লোক তো ওনার কেউ নেই, দাদার ছেলেপুলেরা, এর ছেলেপুলেরা, তার ছেলেপুলেরা, তো তারা সব ঠকিয়ে ঠাকিয়ে নিয়ে নিয়েছে। সেটা ম্যান্ডির কথা যে ওদের সমস্ত কিছু জিনিস ছিল, ওরা সব ঠকিয়ে ঠাকিয়ে নিয়ে নিয়েছে, একা থাকলে যা হয় সেগুলো করেছে। কিন্তু ওরা তো সেই ক্লোজ রিলেশন নয়। তো এখানে যারা সেবা করে, যারা ধরো আমাদের বাড়িতেও অনেক লোক মানে থাকে সাবঅর্ডিনেটরা, যে অনেক বছর ধরে হয়েছে, দীর্ঘ ধরো 30 বছর ধরে রয়েছে, 40 বছর ধরে রয়েছে, এরকম তো থাকে। তাহলে তার দায়টা কাদের হয়? মালিক পক্ষেরই হয়, ঠিক আছে? এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু ওরা সেইভাবে ওনাকে ট্রিটমেন্ট করেনি। আজ শুধু কন্টেন্টের জন্য তাকে ভর্তি করেছিল, এবং জানে 4-5 দিন এটা কন্টেন্ট হলেও হতে পারে, কিন্তু তারপরে পরের দিনই হয়েছে। তো এমন মোক্ষম সুযোগ ম্যান্ডিও ছাড়েনি, কাকিও ছাড়েনি। দুজনে মিলেই কেউ একজন 1 ঘন্টার উপরে ভিডিও, কেউ একজন 49 মিনিটের ভিডিও, মানে পুরো টাকাটা এখান থেকেই আদায় করবে। এই যে হাজার হাজার টাকা ওদের দুজনের গেল না, একজনের 1500 টাকা দিল, তার মধ্যে 500 টাকা কাকি দিল, আর 500 টাকা কাকি আগেও দিল, তো দুজনে 1000 টাকা করে খরচা করেছে। সেই 1000 টাকার মধ্যে পৌরসভা থেকে 2000 টাকা দেওয়ার কথা ছিল, এবং সেটা ওরা নেওয়ার ব্যাপারটাও ছিল। তারপরে বললো যে না, ওই ভদ্রলোক প্রথমে দেবে বলে, তারপরে বললো না, মানে ওরাই নেবে। তো সেটাতে কিন্তু কাকি অফেন্ডেড। তার মানে 2000 টাকা পেলে 1000 টাকা ওনারটা পেয়ে যেত, আর এদিকে ম্যান্ডিরটা পেয়ে যেত। তো সেটাতে অফেন্ডেড কাকি। আচ্ছা, তারপরে এবারে যখন দেখলো যে ওইটা টাকাটা পেলাম না, তাহলে ভিডিও করেই তুলি, তাই না? তো ওই জন্য দুজনে, একজন 1 ঘন্টা, একজন 49 মিনিটের ভিডিও দিয়েছে। ভাবতে পারছো এরা কতটা মানবিক? অ্যাকচুয়ালি এরা মানবিক না কি, সেটা তোমাদের সামনে রয়েছে। আজকের যদি মৌহাদি তার নিজের শাশুড়ি, যার জন্য সে টাকা পাঠাতো, তার ছেলে, তারপরে তাদের দেখেছে, যত্ন করেছে, তাকে নিয়ে করেছে বলে লোকে এত কিছু বলতে পারে, তাহলে এখানে বাইরের একটা আননোন পার্সন তাকে নিয়ে করেছে, ভালো করেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, করেছে, ট্রিটমেন্ট করেছে, ভালো কথা, পুণ্য অর্জন করেছে। কিন্তু সেগুলো দেখাচ্ছে মানে কি? বেচায় জীবন, বেচার বাইরে কোনো কিচ্ছু নয়। ম্যান্ডিকে যে চেনে না, না সে এখনও মায়ের গর্ভে, এটা বলে দিলাম। কারণ ম্যান্ডি সমস্ত কিছু কন্টেন্টের জন্য করে, নিজের জীবন, নিজের বাবার মানে নিজের মায়ের ব্যাপার, তাদের কেচ্চা কেলেঙ্কারি, সমস্ত কিছু বেচেছে, ঠিক আছে? তারপরে শ্বশুরবাড়ির লোকজনকে বেচেছে, বরকে তো অহরহ বেচতে সুযোগ করে দেয়, ঠিক আছে? তো ওদের মানে একটা রোগ নিয়ে পর্যন্ত কি খেলা, কি নাটক করলো, বলে সিরিয়াস কেস প্যানক্রিয়াটিস নিয়ে, সেটা নিয়ে একদম ওখানে সেখানে দৌড়াদৌড়ি, তারপরে দেখা গেল না, শুধুই সুগার, প্যানক্রিয়াসে কোনো প্রবলেমই নেই। তাহলে ভাবতে পারছো, মানে এদের জীবনটা এমনই, সমস্ত কিছু বেচে। তো তাদের থেকে তোমরা কি এক্সপেক্ট করো? মানবিকতা? ওটা খায় না, মাখে না, মাথা গায়ে দেয়। তো আজকে তো সর্দি পুরো ব্যাপারটাই মানে ডিসক্লোজ করে দিল। ওরা এতটাই মানবিক যে একটা ভদ্রলোক যখন ওরা যাচ্ছে মন্দারমণি, একটা ভদ্রলোক ঠান্ডায় ঠট্ট করে কাঁপছে ওদের পাশে, তাকে না কোনো হেল্প করেছে, না তাকে ডাক্তারখানায় নিয়ে গেছে। বুঝতে পেরেছো? তো ওরা এতটাই মানবিক। আর এটাতে আমি মনে করি না যে মিথ্যা কথা বলছে, সত্যি কথা বলছে, একদমই সত্যি কথা বলছে, কারণ ও দেখেছে তাই বলছে, এখন চিনতে পারছে। আর এটা তো আসা স্বাভাবিক। মানবিক মানবিক করে তোমরা চেঁচাচ্ছ, তাহলে এমনি বলে ভিতরের খবর, আর এটা বলবে না? হ্যাঁ, আর এখন বলবে না, আরই বলবে। দেখো, আমরা এটাও দেখেছি যখন ওর ননদ ফনদ ওই ইয়েতে গেছিলো তোমার চেন্নাই, তখনও দেখেছি সেইভাবে ওদের ব্যাপার নেই। ওরা চেন্নাই যাচ্ছে, ওরা মন্দারমণি ঘুরতে যাচ্ছে, ওই ফিলিংস ওদের নিজের লোকেদের প্রতি নেই। তারপরে এই তো যে ভাসুরের ভদ্রলোকের যে পায়ের ব্যাপারটা, তখনও লেকচার মেরেছিল, আমি কারোর অসুস্থতাকে কন্টেন্ট করতে চাই না। না, কাকিকে আমি দোষ দেবো না, কাকি তখনও অসুস্থতাকে কন্টেন্ট করেছিল, যতবার গেছে, কে গেছে না গেছে, হ্যানা ত্যানা করে এখনও কন্টেন্ট করেছে। তো কাকি অসুস্থতা বেচছে, হ্যাঁ, যা যেখানে যেখানে যাচ্ছে উনি কি করেন সেটা দেখানোর জন্য। কিন্তু এ তো বলেছিল কারোর অসুস্থতা আমার কন্টেন্ট নয়। তাহলে এটা কি করে হলো? এটা কি করে হলো? এটাও তো অসুস্থতা, সেটাকে তো কমিউনিটি পোস্টের মাধ্যমে জানানো যেত, বলা যেত যে এই ব্যাপার, এই হচ্ছে, এই করছি, তার জন্য আমি ভিডিও দিতে পারছি না বা কিছু। ইনকামটা তাহলে কোত্থেকে হবে? তোমরা কি যে ভাবো। তাহলে আজকের ডেটে পরিষ্কার, ও নিজের লোকেদের প্রতি সেই ফিলিংসটা রাখে না। তো সেখানে ও
বাইরের লোকের প্রতি সেই ফিলিংস রাখছে? নিজের ননদের বেলা চেন্নাইয়ের সময় ওরা মন্দারমণি চলে গেল, এই ভাসুরের পায়ের ব্যাপারটা হলো, সেখানে তোমার দুটো বাচ্চাকে রাখার ব্যাপার হলো না। এবং আজকে তো এটা পরিষ্কার জানিয়ে দিল যে ওরা যখন গেছিল ওরাই জানতোই না, ওরা শুধু জানতো যে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটা ওই ছড়ে কেটে গেছে, যেটা ওর শ্বশুরের হয়েছে। তার মানে এই যে ছেলেটি মানে ভাসুরের প্রতি সেই ফিলিংসটাই নেই, তার জন্য তার পায়ের কি অপারেশন হ্যানা ত্যানা এগুলো এই দিদিদের সঙ্গে কথা বলেইনি, বুঝতে পেরেছো? এর কাছে ওই কন্টেন্টটা তখন বেশি প্রায়োরিটি, তার জন্য এগুলো বলেনি। পরে তো ডিসক্লোজ হয়েছে বলে লোক জানতে পেরেছে। আর ছোটো মা কিন্তু এর আগে বলেছে যে ছোটো মার যখন বাড়ির লোকেদের শরীর খারাপ হয়েছিল, ছেলে ফেলে হ্যানা ত্যানা, ছোটো ছোটো শ্বশুরের, তখন কিন্তু উনি একাই লড়েছে, উনি একাই থেকেছে। আর হ্যাঁ, ওই বড় মার ছেলেটি মাঝে মধ্যে গেছে, তো এসবগুলো করেছে। ম্যান্ডি স্যান্ডি তখন আসেনি। এখন ম্যান্ডি স্যান্ডিকে তেল বলছে এই ছেলে মেয়েগুলো না থাকলে এগুলো করা যেত না, অনেক করেছে অনেক করেছে। এটা না করলে ওই ম্যান্ডির ছবি দিয়ে ভিডিও দিতে পারতো ছোটো মা। এটা না করলে সবসময় ছবিতে ম্যান্ডিকে দেখাতে পারতো, অলওয়েজ ম্যান্ডির ঘরে এসে ঘোরাঘুরি করতে পারতো। ওই নাইটির অ্যাড না দিলে, ওই বেড কভারের অ্যাড না দিলে ম্যান্ডির এত কাছাকাছি যেতে পারতো। সবাই স্বার্থের দুনিয়া ভাই, স্বার্থে ভরে। তা আমি বলবো ছোটো কাকির এখানে দোষ নেই, আমি হলেও তাই করতুম ভাই। আমার চ্যানেলটাকে গ্রো করাতে হবে, তো ওদের যদি একটু তেল মেরে আমার চ্যানেল গ্রো করে তাহলে করব, তাই না? ইনকাম তো সবারই দরকার, তাই জন্য করেছে। তাহলে আজকের আসলিয়াত ভোগ কাটা হয়ে গেল। এটাই আসল গল্প, যে অল ইজ কন্টেন্ট, মানবিকতা কিচ্ছু নাই। ঘন্টা টাটা।